হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি একদমই অল্প সময়ে, হাতে না টাইম থাকলে এইভাবে একদম ছোলার ডাল বানিয়ে দেখতে পারেন। একদম কাঁচা ছোলার ডাল, মাত্র 3টে সিটি দিয়ে দারুণ স্বাদের, একদম মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যেরকম ছোলার ডালের তরকারি হয় সেরকম টাইপের ছোলার ডাল রেডি করে নিতে পারবেন। হঠাৎ মেহমান আসলেও আপনারা কিন্তু এইভাবে পরিবেশন করতে পারবেন। তো দেখুন 3টে সিটি দিয়ে নিয়েছি আমি, আর খুবই অল্প সময়ে একদমই সিম্পলভাবে আমি ছোলার ডালের তরকারিটা বানাচ্ছি। তো দেখুন প্রথমে এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখন ফোড়নের জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন। তারপর এখানে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো দেখুন ভালোভাবে ফোড়নটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরে 1 চামচের মতো। তারপর দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচি। তো একেবারে সিম্পল, একদমই কম সময়ে আপনারা রেডি করে নিতে পারেন। যে কোনো কচুরি, লুচি বা পরোটা, লুচি সবের সঙ্গে কিন্তু, এবং শুকনো রুটির সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু থেতো করা রাখা আদা, এতে টেস্টটা খুবই ভালো আসে, ফ্লেভারটা দারুণ আসে। যে সুন্দর করে একদম লাল করে আমি দেখুন পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন তো সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেদ্ধ হওয়ার সময় আমি কোনো লবণ অ্যাড করিনি, তো এখন লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আছে 200 মতো ছোলার ডাল। তো আপনারা যতটা পরিমাণের বানাতে চান সেরকম হিসেবে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজে দিয়ে দিয়েছি 2খানা আলু, আর দিয়ে দিয়েছি 200 ডাল। তো আমি সিটি দিয়ে নিয়েছি আলাদা করে। তো দেখুন ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1 চামচের মতো, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ। তো আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, একেবারে সিম্পলভাবে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। তো দেখুন সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আলু আমি এখন অ্যাড করে দেব। তো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি আগে থেকে কিন্তু ডাল আমি কিছু ভিজে রাখিনি, একেবারে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো এখন আমি ফোড়নের মধ্যে ডালটাকে আমি ঢেলে দেব। তো আর এক সাইডে আমি লুচিগুলোকেও ভেজে নিচ্ছি ছোলার ডালের সাথে সাথে। গরম গরম লুচির সঙ্গে এরকম মিষ্টির দোকানে ছোলার ডালের তরকারি কার না খেতে ভালো লাগে বলুন। তো ওপর থেকে একটু আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতেও পারেন বা নাও পারেন। তো আমি ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি, তো ফ্লেভারটা দারুণ লাগে খেতে, তার জন্য আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। সব শেষে দিয়ে দেবো আমি 1 চামচের মতো চিনি। তো এটাও আপনারা অপশনাল, দিতেও পারেন বা নাও পারেন। সব শেষে দিয়ে দেবো একটু গাওয়া ঘি। তো দারুণভাবে দেখুন ছোলার ডালের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেল। তো কার কার এরকম ছোলার ডালের তরকারির সঙ্গে লুচি বা পুরি খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন লেগেছে, একদমই সহজ এবং সিম্পলভাবে চটজলদি এই তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।